বন্ধুরা আজ হবে হাঁসের মাংস। তো এই হাঁসের মাংস রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো, মানে রেসিপি। এ দেখো, তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ডবো ডবো করে আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে আদা রসুন ধনে জিরে গুঁড়ো গরম মানে গোটা এলাচ একসাথে বেটে নিয়েছি। আর এইদিকে কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই ভালো করে ভেজে নিই বন্ধুরা। আলু ভাজা হয়ে গেছে, এই দেখো। খুব লাল লাল করলে না ভালো লাগে না, মানে কেমন যেন লাগে। যখন ঝোলে পড়বে না তখন মনে হয় যেন ওই লাল লাল হয়ে থাকবে, ওপরে খোসটা পড়ে গেছে, খেতে ভালো লাগে না। তেজপাতা আর শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজের ওপরে নুন দিয়ে দিচ্ছি। কেন বলো তো? নুন দিয়ে দিলে পেঁয়াজটা একটু নরম হবে। আর এইগুলো একটু ইগনোর করো, আগে মাছ রান্না হয়েছে, পুরো মাছের তেল করা এই গ্যাসের ওখানে না ছিটকে পড়েছে, ওই জন্য চারিদিকটা তেল। আবার এই যে পেঁয়াজ ছাড়লাম তারপরেও তেল। এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হাঁসের মাংস কারা কারা খাওনি কমেন্টে জানাবে, আর কারা কারা খেয়েছো তারাও কমেন্টে জানাবে। আজকে তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করছি। অনেকেই বলে তো খেতে কাজ নেই, আজকে করছি তোমাদের জন্য। কাজ সত্যি থাকে না, তোমরা করে দিয়ে চলে গেছো, ওই জন্য আজকে তোমাদেরকে দেখাবার জন্য করছি। বন্ধুরা এই যে পেঁয়াজের ওপরেই না লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কালারিং লঙ্কার গুঁড়ো নয়, বা চিনিও দিই। অনেকে চিনি দেয় তো কালারিং আনার জন্য, কিন্তু আমি এই যে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটাই কালার চলে আসবে। তেলের এই পেঁয়াজের ওপরেই দিতে হবে, ঠিক আছে? তাহলে চিনি বা কালারিং লঙ্কার গুঁড়ো, মানে ওটাকে কি লঙ্কা, হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হয় না। এই যে মশলা বাটাটাও দিয়ে দিলাম এর উপরে। এবার হলুদটাও দিয়ে দিলাম, এবার টমেটো কাটাও দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে কষাবো এখন মশলাটাকে। মশলা একদম পুরো কষানো হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা রসিয়ে কষিয়ে রান্না হবে। তোমরাও কিন্তু করে খাবে এইভাবে, ঠিক আছে? তোমরা যতই বলো আমি কাজ করি না, তাহলে আমি এই রান্নার পদ্ধতিটা জানলাম কি করে, বুঝেছাও? যাই হোক, যার কাছে যেটা মনে হয়, কারোর ধারণা তো আর চেঞ্জ করতে পারবো না। ভালো করে একটু নেড়ে দিই। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে এরকম বন্ধুরা কষা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এবার এটাকে প্রেসার কুকারে দেবো, তারপরে তোমাদের সাথে পুরোটা দেখাবো। আসছি, প্রেসার কুকারে দিচ্ছি। আগে সবটা দিই, সাইড থেকে কথা শুনতে পাবে, সবাই গল্প করছে। ইটি পড়ে যাওয়ার পরে এই হলো কালার। চলো কড়াইয়ে ঢালি, তারপরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা মাংসটা কেমন হয়েছে বলো। এই দেখো সেদ্ধ একদম পুরো গলে গেছে, ঠিক আছে? আর কারা কারা চুই ঝাল চেনো বলো। এই দেখো এই মাংস চুই ঝাল দিয়েছি, ওটা দেখাতে ভুলে গেছি, ঠিক আছে? আর আলুটাও দিয়েছিলাম প্রেসারে, ওটাও দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, আমাদের হাঁসের মাংস রান্না কমপ্লিট। এইভাবে তোমরা একবার করে খাবে। খুব পাতলা ঝোলও করিনি, মানে জল জল করিনি, আর খুব পুরোও করিনি। গ্রেভিটা মানে মিডিয়াম রেখেছি। চলো সবাইকে টাটা, চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো। চলো টাটা।